সাফল্যের নেশায় মা বাবাকে ভুলে যাবেন না। আপনি যখন ক্যারিয়ার করতে ব্যস্ত তখন বাড়িতে আপনার বটগাছটি নিরাবয় বুড়ো হচ্ছে। আমরা সবাই ছুটছি ভালো চাকরি, বড় বাড়ি আর ব্যাংক ব্যালেন্সের পিছনে। অফিসে ল্যাপটপে যখন আমরা ভিনদেশি ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে ব্যস্ত, তখন হয়তো বাড়ির বারান্দায় বসে থাকা বাবা মা চশমার ফাঁক দিয়ে পথের দিকে তাকিয়ে থাকেন, কখন ছেলে বা মেয়েটা ফিরবে। আপনি ভাবছেন আর কটা দিন একটু সেটেল হয়ে নিই, তারপর মা বাবাকে সময় দিব। কিন্তু নির্মম সত্য হলো আপনার ক্যারিয়ার গড়ার গতির চেয়ে তাদের বুড়ো হওয়ার গতি অনেক বেশি দ্রুত। আপনি টাকা আজ না হলে কাল ইনকাম করতে পারবেন, কিন্তু মা বাবা চলে যাওয়ার সময়টা কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। অফিসের বসকে খুশি করতে আমরা যতটা তৎপর, তার 10 ভাগের 1 ভাগ যত্ন কি জন্মদাতা মা বাবার জন্য নেই? মনে রাখবেন, পদোন্নতির নোটিফিকেশন বারবার আসে, কিন্তু মা বাবা চলে যাওয়ার নোটিফিকেশন জীবনে একবারই আসে। বৃদ্ধ বয়সে মানুষ টাকার কাঙাল হয় না, সময়ের কাঙাল হয়। দামি শাড়ি বা পাঞ্জাবি পাঠিয়ে দায়িত্ব শেষ করবেন না। তারা আপনার পাঠানো উপহার বুকে জড়িয়ে যতটা খুশি হন, তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হন আপনার গলার স্বর শুনলে বা আপনাকে এক নজর দেখলে। আজ কাজের অজুহাতে যাদের ফোন রিসিভ করছেন না, কাল হয়তো সেই ফোনটা আর বাঁচবে না। পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হলো বাবার কাঁধে সন্তানের লাশ, আর পৃথিবীর সবচেয়ে বড় আক্ষেপ হলো সাফল্য পাওয়ার পর সেটা দেখার জন্য মা বাবার না থাকা। ক্যারিয়ার গড়ুন, আকাশ ছোঁয়া স্বপ্ন দেখুন, কিন্তু শিকড় ছিঁড়ে নয়। আজ বাড়ি ফিরে বা ফোন করে অন্তত 5 মিনিট কথা বলুন, বসকে নয়। আজ মা বাবাকে বলুন তোমাদের ভালোবাসি, কারণ বাবা মা হলো সেই বট গাছ যার ছায়া সরে গেলে বোঝা যায় বাইরের রোদ কতটা কড়া। ধন্যবাদ সবাইকে।